পাকিস্তানের মাঠে স্বাগতিকদের বিপক্ষে ধারাবাহিক দুর্দান্ত খেলে বিরল সব রেকর্ড গড়ে চলছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে গতকাল ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানি বোলারদের চোখে চোখ রেখে কথা বলেছে বাংলাদেশের দুই ব্যাটার লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। তাতে রেকর্ড বইয়ে নাম উঠে গেছে বাংলাদেশের। এছাড়া পাকিস্তানের মাটিতে আর কোন কোন রেকর্ড গড়ল বাংলাদেশ, এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। বাংলাদেশ 24 রান তুলতেই হারায় 6 উইকেট। টেস্টে 50 রানের নিচে প্রথম 6 উইকেটে হারানোর পর বাংলাদেশের এই স্কোর যে কোনো দলের মধ্যে সর্বোচ্চ। এর আগের রেকর্ডটি ছিল পাকিস্তানের। ইংল্যান্ডের বিপক্ষে 1967 সালে 41 রানে 6 উইকেট হারানোর পর তারা করতে পেরেছিল 255 রান। সিরিজের প্রথম টেস্টের পরও বাংলাদেশের দুর্দান্ত এক জুটি, আর সেটিতেও জড়িয়ে মেহেদী হাসান মিরাজের নাম। মিরাজ এবার সঙ্গ দিয়েছেন লিটন দাসকে। 24 রানে 6 উইকেটে হারানোর পর সপ্তম উইকেটে লিটন মিরাজের জুটি রানে ওঠে 165। 30 রানের নিচে 6 উইকেট হারানোর পর এই উইকেট জুটিতে টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি রান করতে পারেনি কেউ। এটা অবশ্য বিরল নয়, তবে রাওয়ালপিন্ডির ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের জন্য বিরল তো বটেই। রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে বাংলাদেশি ক্রিকেটারদের জয় জয়কার। সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করে উঠেছিল মুশফিকুর রহিমের নাম। আজ সেখানেই নিজের নাম লিখলেন লিটন দাস। পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি 2 সেঞ্চুরি লিটনের। পাকিস্তানের সঙ্গে তার আগের সেঞ্চুরিটি 2021 সালের চট্টগ্রামে। 4 টেস্ট সেঞ্চুরির দুটিতে লিটন করলেন পাকিস্তানের বিপক্ষে। বোলারদের মধ্যে 5 উইকেট নিয়ে রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডের নাম লিখেছেন মেহেদী হাসান মিরাজ। এদিকে আইসিসির ভবিষ্যৎ সূচি প্রোগ্রামে 2024 সালে 7 দলের বিপক্ষে 14টি টেস্ট ম্যাচ আছে বাংলাদেশে। এর আগে কোনো বছরই এত বেশি টেস্ট ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের। 2022 সালে খেলেছিল 10টি টেস্ট। এর বাইরে এক পঞ্জিকা বর্ষে 2 অঙ্কের ঘরে টেস্ট খেলা হয়নি সাকিব আল হাসানের। আন্তর্জাতিক ক্রিকেটে 2024 সালকে বলা হচ্ছে টি-20-র বছর। জুনে যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ানের দ্বীপপুঞ্জে হতে যাওয়া সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপকে ঘিরে পরিকল্পনা সাজবে সব দলেরই। তবে টি-20-র বছরে বাংলাদেশ টেস্ট গড়তে যাচ্ছে রেকর্ড। এবছর নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি টেস্ট খেলার সুযোগ পাবে লাল সবুজের প্রতিনিধিরা। আইসিসির ভবিষ্যৎ সূচি প্রোগ্রামে 2024 সালে 7 দলের বিপক্ষে 14টি টেস্ট ম্যাচ আছে বাংলাদেশের। এর আগে কোনো বছরই এত টেস্ট ম্যাচ খেলা হয়নি। আগামী মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে 2 টেস্ট ম্যাচ দিয়ে শুরু করবে বাংলাদেশের নতুন বছরের আন্তর্জাতিক ক্রিকেট। 2 সিরিজের 3টি করে ওয়ানডে ও টি-20ও খেলবে তারা। ঘরের মাঠে সিরিজ আছে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ঘরের বাইরে গিয়ে খেলবে আফগানিস্তান, পাকিস্তান, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বাংলাদেশের চেয়ে বেশি টেস্ট খেলবে কেবল ইংল্যান্ড ও ভারত। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।